মাছের ঝোল। আমাদের বাঙালি পরিবারে কিন্তু দুপুরে ভাতের পাতে এই মাছের ঝোলটা থাকতেই হবে। আর বিশেষ করে ছুটির দিনে বা রবিবার দিনে দুপুরে ভাতের পাতে মাংস থাকা সত্ত্বেও কিন্তু অনেকে মাছ খেতে ভীষণই পছন্দ করেন। আর যারা মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু মাছের ঝোল বা ঝাল অবশ্যই খান। আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আমাদের বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নিয়েছি আমি 3 পিস কাতলা মাছের পেটি আর 2 পিস গাদা বা দাগা আপনারা বা কোল যেটাই আপনারা বলেন। এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট 5 রেখে দেব। খুব বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করে তো রাখবার প্রয়োজন নেই। আবার অনেকে প্রথম পাতে ডাল ভাতের সাথে কাতলা মাছের পেটি ভাজাও খেতে অত্যন্ত পছন্দ করেন। যাই হোক, আমি মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখলাম। এরপরে বাকি প্রিপারেশনটা করে নেব। খুবই সিম্পল রান্না, আর এটা আমার মনে হয় প্রত্যেক বাঙালি বাড়িতেই যে কোনো দিন হয়। এই মাছের ঝোলটা বানাবার জন্য আমি নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ আর 1 কোয়া রসুন। তার সাথে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। আর ফোড়নে দেওয়ার জন্য ওই যে পেঁয়াজটার অর্ধেকটা আমি গ্রেভির জন্য ব্যবহার করেছি, বাকি অর্ধেকটা আমি স্লাইস করে কুচিয়ে নিয়েছি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপরে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিলে কি হয়, কখনোই কড়াইতে মাছ লেগে যায় না। অনেকেই বলেন যে মাছ ভাজতে গেলে মাছ ভেঙে যায় বা মাছ লেগে যায়, তবে আপনারা অল্প একটু লবণ দিয়ে মাছগুলোকে ভাজবেন, দেখবেন মাছগুলো কিন্তু খুব সুন্দর কড়াই থেকে ছেড়ে যাবে। আর খুব বেশি কড়া করে আমি মাছ ভাজলাম না। ভাজা মাছ খেতে গেলে অবশ্যই একটু কড়া করে ভেজে খেতে হয়, কিন্তু ঝোলের মাছ যদি আমি বানাই তো তার জন্য মাছগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নিলাম। যাই হোক, আমার উল্টে পাল্টে মাছ ভাজা হয়ে গেছে। বাকি 2টো মাছের পেটিও আমি একই রকমভাবে ভেজে নেব। এরপরে একটু বড় টুকরো করে আলু কেটে ওই একই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। মাছের ঝোলে আলু পড়বে না তা তো হতেই পারে না। আর এই শীতের সময় আলু, বড়ি, ফুলকপি, আবার অনেকে বেগুনও ব্যবহার করেন, তবে ফুলকপি দিলে বেগুন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো আলু, ফুলকপি আর বড়ি দিয়ে কাতলা মাছ, ভেটকি মাছ বা সুন্দর কই বা বাটা মাছের ঝোল খেতেও কিন্তু অপূর্ব লাগে। যাই হোক, আমার আলুগুলো ভাজা হয়ে গেল, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। কড়াইতে যে বাকি তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কোনো রকম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন কিন্তু দিচ্ছি না। আর তেলও যে খুব একটা বেশি ব্যবহার করছি তা কিন্তু একেবারেই নয়। ওই 4 টেবিল চামচ পরিমাণে তেলের মধ্যে আমি মাছ ভাজলাম, তার মধ্যে আলুও ভাজলাম, আর তার মধ্যে কিন্তু মাছের ঝোলটাও আমাদের পুরোটা তৈরি হয়ে যাবে। বেশি তেল মশলা দিয়ে রান্না আমার মনে হয় না যে করার খুব একটা প্রয়োজন আছে। যাই হোক, হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এবারে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মিনিট 2-3 কষিয়ে নেব। অল্প পরিমাণে একটু জলও কিন্তু দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। 1/4 চা চামচ পরিমাণে দিলাম হলুদ গুঁড়ো, তার সাথে 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে দিলাম জিরে গুঁড়ো। ধনে গুঁড়োর ব্যবহার করছি না। আর আমি আদা বাটা খুব একটা ব্যবহার করি না মাছের ঝোলের ক্ষেত্রে। স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম। এই সমস্ত কিছু দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল যেহেতু খুব একটা বেশি আমি ব্যবহার করিনি, তাই খুব বেশি তেল বের হবার কিন্তু কোনো সম্ভাবনা নেই। অল্পই তেল বেরোবে, তবুও যেটুকু তেল আছে সেটুকু সুন্দরভাবে বেরোবে।
ভাজা আলুগুলো দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি আলুর সাথে গ্রেভির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর সবটা মশলা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। জলটা দেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে তার মধ্যে ভাজা মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল বা গ্রেভি আমি রাখছি না, একটু গামাখা হবে, আর সেটাই কিন্তু ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তবে আপনারা চাইলে ঝোলের পরিমাণটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন বানাতেই পারেন। মাছগুলোকে একটু উল্টে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে মিনিট ৩-৪ একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বাঙালিদের অত্যন্ত পছন্দের কাতলা মাছের ঝোল। রান্নার শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। শীতের এই ধনেপাতা কুচি ব্যবহার করলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আর দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। কোনো রকম ঘি বা গরম মশলার ব্যবহার কিন্তু করছি না, যেহেতু এর মধ্যে ধনেপাতা কুচির ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে সার্ভ করব। আশা করি আমার আজকের এই সাধারণ মাছের ঝোলের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারাও এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আর কারা কারা এরকমভাবে বাড়িতে বানিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করেন তারাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অন্যান্য রেসিপি নিয়ে তন্হির পাকশালার তন্হি আপনাদের সামনে হাজির হয়ে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।